ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমাদের চ্যানেল সামথিং এলসে। আজকে আমরা নিয়ে এসেছি কড়াইশুটির কচুরির রেসিপি। শীতকালে তো কড়াইশুটি অ্যাভেলেবেল, আর তা দিয়ে যদি হয় কচুরি তাহলে তো জমে ক্ষীর। আর এটাকে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট বা রাত্রিবেলা তৈরি করে খেতে পারেন। গরম গরম কড়াইশুটির কচুরি আর সাথে যদি হয় একটু ছোলার ডাল বা একটুখানি নতুন আলুর তরকারি, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আসুন আর দেরি কেন, শুরু করা যাক আমাদের আজকের রেসিপি কড়াইশুটির কচুরি। এখানে 250 গ্রাম মটরশুঁটি আছে। এটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব, নিয়ে এটা 5 মিনিটের মতো বয়েল করব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, এটা অল্প একটুখানি ভাপিয়ে নেওয়া যাকে বলে সেরকম নেব। তারপরে সব মশলা ওখানে মিক্সড করে আমি পেস্ট করব। তো চলুন এগুলো এখন প্রথমে ছাড়িয়ে আমি একটু বয়েলড করে আনি। এখানে ভাজা মশলার জন্য নিয়েছি গোটা জিরে আছে 1 চা চামচের মতো গোটা জিরে নিয়েছি। গোটা ধনেও আমি 1 চা চামচ নিয়েছি। এখানে আছে মৌরি, এটাও 1 চা চামচ। আর এখানে এটা কালো জিরে নিয়েছি, তো এটাও আছে 1/2 চা চামচ, এটা পুরো 1 চামচ নিইনি। আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটাকে আমি ফ্রাইং প্যানে একটু ভেজে নেব, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা, এই গুঁড়ো মশলাটা আপনারা স্টোর করেও রাখতে পারেন, আমিও সেটাই করি। তো এটা খুব ভালো লাগে, যে কোনো নিরামিষ তরকারির ক্ষেত্রে এই মশলাটা খুব ভালো লাগে। তো চলুন আমি মশলাটা এবার তৈরি করে নিই। দেখুন আমি মটরশুঁটিটাকে 5 মিনিট বয়েল করে নিয়েছি। এটা এখনও গরম আছে, তো একটু ঠান্ডা হলে আমি এটা পেস্ট করব। পেস্ট একদম ফাইন পেস্ট হবে। তো এটা পেস্ট করব, তার জন্য ওর ভেতরেই দিয়ে দেব একটু আদা কুচিয়ে রেখেছি, এই আদা কুচিটুকু দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব। আর এটা করতে, কড়াইশুঁটির কচুরিটা করতে লাগবে, এখানে আছে একটু কালো জিরে, এখানে আছে ধনে জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো। এখানে পরিমাণ মতো একটু নুন দেব, আর দেব একটু চিনি। আর এটা সাদা তেলে হবে, অবশ্যই সাদা তেল ইউজ করব। আর এখানে আছে ভাজা মশলা, যেটা আমি একটু আগে ভাজলাম, এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর ময়দা নিয়েছি, ময়দা আছে 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। তো এটা একটু গরম আছে, সেই এটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা ফার্স্টে মেখে নেব। তো ময়দা মাখতে আমি এখানে দেব অল্প একটু নুন, 1/2 চা চামচের মতো, আর দেব 1/2 চা চামচের মতো চিনি, আর দেব সাদা তেল 1 চামচ, এই 2 চামচ, ব্যাস, আর দেব না। এটা ঈষদুষ্ণ একটু গরম জল আছে, ঈষদুষ্ণ গরম জলে আমি এটা মাখবো। ফার্স্টে এইগুলোকে দিয়ে ময়ামটা ভালো করে একটু মেখে নেব। ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। এবার আমি এই ঈষদুষ্ণ জলটা দিয়ে ময়দাটা মেখে নেব, খুব ভালো করে নরম করে মেখে নেব। অল্প অল্প করে জল অ্যাড করব, করে মাখবো। এই ময়দাটা মেখে নিয়েছি ভালোভাবে। এবার এটা একটু রেখে দেব, ততক্ষণ আমি পেস্ট করব। ফার্স্টে এই দুটো পেস্ট করে নেব, তারপর মটরশুঁটিটা পেস্ট করব। এখানে এই কড়াইশুঁটিটা, যেটা আমি অল্প একটু বয়েল করে নিয়েছিলাম 5 মিনিটের মতো, সেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, একদম ফাইন পেস্ট করেছি, কোনো গোটা মটরশুঁটি নেই। এই জন্যই আমি সেদ্ধটা করে নিয়েছি, তাতে পেস্ট করতে সুবিধা হয়। আর এখানে লঙ্কা আর আদাটাও আমি পেস্ট করে নিয়েছি। তো চলুন এবার কড়াইশুঁটির কচুরির পুরটা আমরা তৈরি করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। 3 টিস্পুন মতো তেল দিলাম। দিয়ে দেব এই কালো জিরেটা ফোড়নে। এখানে ইচ্ছা করলে একটু হিং ইউজ করা যায়,
তো আমাদের বাড়িতে হিংটা ইউজ হয় না, খাওয়া বারণ আছে অনেকেরই, তো সেই জন্য হিং ইউজ করিনি। আপনারা ইচ্ছে করলে হিংটা ইউজ করতেই পারেন। যে কোনো কচুরিতেই হিংটা ভালো লাগে। এই আদা আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দেব হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা করে আমি পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। এবার আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর চিনি। নুনও হাফ টিস্পুন মতো দিলাম, চিনিও হাফ টিস্পুন মতনই দেব। এই কড়াইশুঁটির কচুরিটা আমরা ছোলার ডাল দিয়ে আজকে খাবো। ছোলার ডালের রেসিপিটা আপনাদের আগেই আমি শেয়ার করেছি। এছাড়াও এটা অবশ্যই আলুর তরকারি, ছোট আলুর দম শীতকালে খুবই ভালো লাগে খেতে। সব শেষে এটাতে আমি অ্যাড করব ওই ভেজে রাখা মশলাটা। এটা আমি 1 টিস্পুনের একটু কম ইউজ করলাম, এতে গন্ধটা খুবই ভালো আসে। এটা হয়ে গেছে, পুরটা তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে লেচির মধ্যে ঢুকিয়ে বেলে নেব। তার আগে আমি একটু লেচিগুলো তৈরি করে নিই। ময়দা মেখে রেখেছি আগেই। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে দেখুন আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি সবকটা, আর এখানে এই পুরটাও গোল গোল করে তৈরি করে নিয়েছি। এবার এই লেচিটার মধ্যে আমি পুরগুলো ভরবো। দেখুন আমি এইভাবে এই লেচিগুলোকে পুর ভরে তৈরি করে নেব। আমি আরেকটা একটু দেখিয়ে দিই আপনাদের।
দেখুন এরকম হবে। আমি এক এক করে সবকটা করে নিয়ে এবার বেলবো। আমি এখানে সবকটাই পুর ভরে নিয়েছি, এবার এক এক করে বেলবো আর ভাজবো। আমি এইটাতেও একটুখানি অয়েল মাখিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে। এইভাবে একটা একটা করে আমি বেলে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো বেলে নিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। এরকম করে আমি একটু ভেজে নেব, সবকটা দিয়ে আমি পরিবেশন করে দেব। গরম গরম ছোলার ডাল দিয়ে কড়াইশুঁটির কচুরি। এখানে আমাদের কচুরিগুলো, কড়াইশুঁটির কচুরিগুলো আমি প্রেজেন্ট করে দিয়েছি ছোলার ডালের সাথে। এখানে দেখুন সবকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে। এরকম ভাবে করলে একটা আপনাদের ছিঁড়ে দেখাই ভেতরটা, দেখুন কত সুন্দর হয়েছে এটা। এরকম ভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই ছোলার ডালের রেসিপিটা আমি আগের ভিডিওতে দিয়েছি, অবশ্যই ওটা গিয়ে দেখবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।